আজকের পর্বে দেখা যাবে পরশুরাম ইচ্ছে করেই সেদিন টনির দিকে চেম্বার চালিয়েছিল। কথাটা সৌরভ তটিনীকে জানায়। টনি পরশুরামের সম্পর্ক ভাঙতেই নোংরা পরিকল্পনা করেছে সৌরভ। অন্যদিকে টনির বাবাকে জেলে পাঠালো টনি নন্দিনী। আর সারা জীবনের জন্য সত্যজিৎ মুখার্জির সাথে টনির সব সম্পর্ক শেষ হয়ে গেল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী সত্যজিৎ মুখার্জিকে বলে, তোমরা যে অন্যায় করেছ তার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। আর তোমরা বলছিলে না তথ্য প্রমাণ বিচারকের সামনে দাঁড়িয়ে সবকিছু প্রমাণ করে দেব, আমি আর একটা কারণ। ওই দেখো ওদিকে টাকাও। সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি সবাই দেখে স্পেশাল ব্রাঞ্চ বিজিত লাহিড়ীকে টানতে টানতে নিয়ে আসছে। তখনই নন্দিনী জিৎ মুখার্জিকে বলে, তোমার মেয়েকে, তোমার হবু জামাই, তোমার আদরের হবু জামাই, সে তোমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, অথচ এ বিষয়ে তুমি কোনো এফআইআর করনি। তখনই জিৎ মুখার্জি বলে, এফআইআর করিনি, বেশ করেছি। আমি এফআইআর না করে বেশ করেছি, তাতে তোর কী রে? তোর তাতে কি? আমি যদি এফআইআর না করি তার দায়িত্ব কি তুই নিয়েছিস? কে দিয়েছে তোকে এত দায়িত্ব? সব বিষয়ে তোর নাক গলানোর কোনো প্রয়োজন নেই। নন্দিনী বলে, এ বিষয়ে আমি কোনো নাক গলাবো না। এ বিষয়ে যার মাথা ঘামানোর দরকার সে নিজেই এখানে এসেছে। সত্যজিৎ মুখার্জি বলে, তুই কার কথা বলছিস? তখনই নন্দিনী আয়েশাকে ডাকে। আয়েশা সেখানে হাজির হয়। আয়েশাকে দেখে সত্যজিৎ মুখার্জি, বিজিত লাহিড়ী, কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি মুখার্জি পরিবারের লোকদের বলে, আরে আরে হচ্ছেটা কি? এখন দেখি আপনারাই আমাকে ডোবাবেন। ও কি এখন সাক্ষী দিবে নাকি? তখনই সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, কোর্টে দাঁড়িয়ে ও সাক্ষী দেবে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব ভয় পেয়ে যায়। সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে বোঝায়, নন্দিনী, আমি তোমার ড্যাডি হই, ভুলে যেও না আমি তোমার বাবা। তুমি কি করে আমার সাথে এমনটা করতে পারো? আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার কাকা, আর তার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার বোনের স্বামী। তখনই নন্দিনী বলে, এই কাহিনী আমরা আগেও দেখেছি মহাভারতে, তবে সেই কাহিনী থেকে আমরা কোনো শিক্ষাই নেইনি। নন্দিনীর কথা শুনে কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায়। কর্ণ চ্যাটার্জি নন্দিনীর উপরে চিৎকার করে ওঠে। তখনই কর্ণ চ্যাটার্জির কাঁধে হাত রাখে পরশুরাম। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, প্রথমত উনি একজন মহিলা, আর তারপরে উনি অ্যাডভোকেট। আপনি একজন মহিলার সাথে এমন অসভ্য আচরণ করতে পারেন না। তখনই কর্ণ চ্যাটার্জি রেগে গিয়ে পরশুরামের জামার কলার চেপে ধরে। পরশুরাম তখন বলরামকে বলে, বলরাম, ওনাকে বলে দে আমার জামার কলার ছেড়তে, নইলে ওনার গলার পাশে যে ছোট্ট একটা জায়গা আছে এমন চাপ দেব উনি এখানেই শুয়ে পড়বে, আর উঠে দাঁড়াতে পারবে না, মাথা তুলে কখনো দাঁড়াতে পারবে না। পরশুরামের কথা শুনে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে তার জামার কলার ছেড়ে দেয়। এরপরেই পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, এমনি তো আপনারা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না, আদালতের ভেতরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে চোরের মতো। আর পাবলিক দেখবে কি করে আপনারা ভালো মানুষের মুখোশ পরে অন্যায় করেন, অপরাধ করেন। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কিচ্ছু করতে পারবে না, কোনো সাক্ষী প্রমাণ নেই, আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী তথ্য নেই। তখনই সেখানে হাজির হয় টনি। তটিনী এসে বলে, কি সাক্ষী আছে, কি প্রমাণ আছে? সবটা তো আমি পেশ করব। আমি সাক্ষী, তথ্য, প্রমাণ সবকিছু পেশ করব, আর আমার দিদি কোর্টে লড়বে। দেখি আপনারা কি করে বাঁচতে পারেন। তখনই আরাধি বলে, ছদ্দি ভাই, একটা কথা ভুলে যাস না, যদি আজ আমার শ্বশুরমশাই, আমার স্বামী, আমার ড্যাডির কিচ্ছু হয়, তবে আমি তোকে ছাড়ব না, তোর জীবনের সব সুখ শান্তি আমি শেষ করে ফেলব। তটিনী বলে, কাল রাতেও তুই এসেছিলি আমার বাড়িতে, আমাকে থ্রেট করে গেছিস, এখনও এই ধরনের কথা বলছিস। অবশ্য কথাই আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তুই কর্ণ চ্যাটার্জি কাবারের চ্যাটারির সাথে বাস করিস, তোর কাছ থেকে এর চাইতে ভালো আর কি ব্যবহার আশা করা যায়? টনি আরাধায়াকে উপযুক্ত জবাব দেয়। টনি বলে, যাই হোক, এখন আমি তোর সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে চাই না, চল কোর্টে চল, যা কথা হবে আদালতের ভেতরে বিচারকের সামনে কথা হবে। এদিকে বিজিত লাহিড়ীকে বলরামরা যখন ওখান থেকে নিয়ে যাচ্ছিল, তখনই বিজিত একটা কৌশল খাটায়। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের কোমর থেকে চেম্বার বার করে নেয়, আর পুলিশটা অসতর্ক থাকায় বিজিতকে ধরতে পারে না। বিজিত আয়ুষীকে নিজের কাছে টেনে নেয়। বিজিত বলে, এক পাও এগোলে আমি একে শেষ করে ফেলব। আয়ুষী বেশ ভয় পেয়ে যায়, বারবার করে বিজিতকে অনুরোধ করে তার কোনো ক্ষতি না করতে। কিন্তু বিজিত স্পেশাল ব্রাঞ্চকে বলে, আমার জন্য গাড়ি ডাকুন, গাড়ি ডাকুন, নইলে আমি একে শেষ করে ফেলব। পরশুরাম, বলরাম, মায়া বারবার করে বিজিতকে শান্ত হতে বলে, চেম্বার নামাতে বলে, কিন্তু বিজিত কোনো কথাই শোনে না। এরপরে বিজিতের লোকের একটি গাড়ি নিয়ে আসে। আয়ুষীকে ধাক্কা দিয়ে বিজিত সেই গাড়িতে উঠতে যায়। তখনই পরশুরাম তার অকশান শুরু করে। পরশুরাম বিজিতকে বলে, এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরামের হাত থেকে একটা মাছিও গলতে পারে না, আর তুই তো গাধা। এই বলে বিজিতকে আবারও মারতে থাকে পরশুরাম। এরপরই বলরামরা আবারও বিজিতকে পাকড়াও করে, ওখান থেকে টানতে টানতে কোর্টের ভেতরে নিয়ে যায়। এদিকে দেখানো হয় পিকু বাড়িতে একা আছে। টনির মা পিকুকে কল করে। আসলে তটিনীর মা টনির সাথে কথা বলতেই কল করেছিল, কিন্তু টনি বাড়িতে ফোন রেখে গেছে, যার কারণে টনির মা পিকুর সাথে কথা বলে। পিকুকে ভালো মন্দ, তার সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করে। এরপর তটিনীর মা পরশুরামকে কল করে। টনির মা বলে, তুমি কোথায়? পরশুরাম বলে, আমি আদালতের বাইরে দাঁড়িয়ে আছি। টনির মা বলে, আর টনি, নন্দিনী, তোমার শ্বশুর মশাই, ওনারা কোথায়? পরশুরাম বলে, ওরা আদালতের ভেতরে আছে। টনির মা বলে, তুমি যাওনি? পরশুরাম বলে, না। টনির মা বলে, আচ্ছা, এখনো কি কিছু করা যায় না? পরশুরাম বলে, আপনি কি বলতে চাইছেন? তটিনীর মা বলে, কাল শিবরাত্রি ছিল,
ওই মানুষটার কথা মনে মনে ভেবেই তো আমি শিবের মাথায় জল ঢেলেছি। আর ওই মানুষ কিনা আজ কোর্টে, ওনার আবার জেল হয়ে যাবে না তো? তুমি কিছু একটা করতে পারো না? দেখো না, এত বড় বাড়ি, এতগুলো ঘর, অথচ ওই মানুষটাই নেই। কি হবে এই সব কিছু দিয়ে? তটিনীর মা অঝরে কাঁদতে থাকে। অন্যদিকে আদালতে রায় হয়েছে, সত্যজিৎ মুখার্জিদের নিয়ে স্পেশাল ব্রাঞ্চ এগিয়ে আসছে। অন্যদিকে তটিনীর মা পরশুরামকে বলে, তোমার শ্বশুরমশাই কি ওখানেই আছে? পরশুরাম বলে, হ্যাঁ। তটিনীর মা বলে, আমাকে একটু কথা বলাবে? পরশুরাম সত্যজিৎ মুখার্জিকে বলে, নিন কথা বলুন। সত্যজিৎ মুখার্জি বলে, কে? তখনই পরশুরাম বলে, আপনার স্ত্রী। সত্যজিৎ মুখার্জি ফোন কানে ধরে হ্যালো বলতেই দীপালি বলে, কি হয়েছে তোমার? তোমার কি জেল হয়েছে? কি হলো, কথা বলছো না কেন? তোমার মেয়েরা কোথায়? এ কেমন সম্পর্ক, যে সম্পর্কে সন্তানেরাই বাবাকে জেলে পাঠাচ্ছে? এবারে তনির মা কাঁদতে থাকে। সত্যজিৎ মুখার্জি কোনো কথা না বলেই পরশুরামের হাতে ফোন দেয়, আর পুলিশের সাথে ওখান থেকে চলে যায়। আরাধিক আর সকলেরই মুখ ভার। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তোমার জন্য আমার জেল হয়েছে, ছাড়ব না, কাউকে ছাড়ব না। তোমার এই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি শেষ করে ফেলব। একবার জেল থেকে বেরোই, সবকিছু ধ্বংস করব। এ বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায়। পরশুরাম তটিনীকে বলে, বিচারক কি রায় দিলেন? তনি জানায়, কাবির চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জির 14 দিনের জেল হয়েছে, আর সত্যজিৎ মুখার্জি জিৎ মুখার্জিকেও 3 দিন জেলে থাকতে হবে। এই বলে তটিনী কাঁদতে থাকে। পরশুরাম বলে, কি হয়েছে তোমার, কাঁদছ কেন? তনি বলে, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। পরশুরাম তনিকে বুকে জড়িয়ে বলে, কিচ্ছু হয়নি, কোনো ভুল করনি তুমি, তুমি একদম ঠিক কাজ করেছ। এরপর দেখানো হয় তটিনী বাড়িতে ফিরে আসে। সোফায় বসে অঝরে কাঁদতে থাকে তটিনী। পরশুরাম বলে, আবারও কেন কাঁদছ? তনি, কি হয়েছে? তনি বলে, জানো 10 বছর আগে যখন তোমার হাত ধরে মুখার্জি বাড়িতে গিয়েছিলাম, বাবা আমাদের বিয়েটা মেনে নেয়নি, দূর দূর করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই সাথে বাবা এটাও বলেছিল, আজ থেকে আমি বাবার জীবনে মৃত, আর বাবাকেও যেন আমি আমার জীবনে মৃত ভেবে নেই। অথচ দেখো, আজ যখন আমি আমার বাবাকে জেলে পাঠালাম, সত্যি সত্যি আমাদের সম্পর্ক শেষ হয়ে গেল। সত্যি আমাদের আর কোনো সম্পর্কই অবশিষ্ট থাকল না। ড্যাডি আর কখনোই আমাকে নিজের মেয়ে হিসাবে মানবেন না, কোনোদিন নয়। আগামী পর্বে দেখানো হবে সৌরভ তটিনীকে বলে, সেদিন আপনার দিকে যে চেম্বার চালিয়েছিল সে আর কেউ নয়, সে পরশুরাম। আর পরশুরাম সেদিন যেটা করেছিল জেনে বুঝেই করেছিল। টনি বলে, মানে আপনি কি বলতে চাইছেন? সৌরভ বলে, সেদিন আমাদের কাছে ইনফরমেশন ছিল টনি গাঙ্গুলি তার গ্যাং নিয়ে সেখানে থাকবে, আর এই ইনফরমেশন পেয়ে পরশুরাম সেখানে গিয়েছিল অপারেশনে। তটিনী বলে, তার মানে আপনি বলতে চাইছেন পরশুরাম জেনে বুঝেই আমার দিকে চেম্বার চালিয়েছিল? কিন্তু কেন? তো বন্ধুরা বুঝতেই পারছ, সৌরভ তটিনোর মনকে বিষিয়ে দিতে, পরশুরাম তনির সম্পর্ক নষ্ট করতে নোংরা খেলা খেলছে। সৌরভ কি তার খেলায় সফল হতে পারবে, নাকি পরশুরাম তনির বিশ্বাস ভালোবাসায় সব চালই বানচাল হয়ে যাবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো।